ভাষা চলে আসে, যারা আরবিতে না পারেন বাংলা শিখতে। তাহলে ওই লোকের কাছে তার বাবা পানি চাইতেন, মনে আছে কিনা? পানি চাইছে। পানি চাওয়ার পরে সে যখন পানি চাইলো, এরপরে বললো, বাবা তুমি কি মদিনা শরীফের খেজুর আনছো? সুবহানাল্লাহ। ওই পানি এবং খেজুর খাইয়া তার সব পরিবার সবাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এই কথাটাই আল্লাহ বলে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ওইটা হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ এবং হেদায়েতের উদাহরণ। এটা হচ্ছে মেইন, আর এটা হচ্ছে ব্রাঞ্চ। এই মসজিদগুলো হচ্ছে ব্রাঞ্চ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। আর যত মসজিদ আছে সবগুলো হচ্ছে ব্রাঞ্চ, শাখা প্রশাখা। যাই হোক, এই গেল আমাদের এই আয়াতের তিনটা বিষয় তুলে ধরা। এরপরে 97 নাম্বার আয়াত বলে, ফি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ওই আয়াতের মধ্যে ফি, তিনি বলেন ওই মক্কার মধ্যে অনেক নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট নিদর্শন রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফি আয়াতিন বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমটা হচ্ছে এমন একটা পাথর, যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবা চতুর্থবার যখন পুনর্নির্মাণ করেন, এই পাথরে দাঁড়িয়েছিলেন। এই পাথরটা সোজা উপরে উঠতো, সোজা নিচে নামতো। সুবহানাল্লাহ। ওই পাথরের ব্যাপারে আরো কথা আছে, অনেক কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা, আমি আমার আশা, এই হাদিসটা আসছে বুখারী শরীফের 402 নম্বর হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তিনটা আশার সাথে সাথে পূরণ করেছেন, এবং আল্লাহ এই পূরণ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমি যখন মাকাম ইব্রাহিমের পাশ দিয়ে যাই, উমর রাদিয়াল্লাহু তাআলা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললাম, হে আল্লাহ রাসূল, ওই মাকাম ইব্রাহিমকে যদি আপনি নামাজের স্থান বানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উমর, আমি যে মাকামে ইব্রাহিমের নামাজের স্থান বানাবো, এই ব্যাপারে রব্বে কারীম, মাওলায়ে কারীম, আল্লাহু কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দেন নাই। এরপরে সাথে সাথে আল্লাহ সূরা বাকারার 125 নম্বর আয়াত নাযিল করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানায় নাও। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। এজন্য যারা হজ করতে যায়, তো হজ করার পরে ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়ার পরে যে দোয়া করে আমরা দোয়া করব। ওই মাকামে ইব্রাহিমটা পবিত্র কাবা ঘরের পূর্ব দিকে তলাতের স্থানে স্থাপন করা হয়েছে। কাচের বক্সে লোহার বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। তো এটা হচ্ছে 1 নাম্বার নিদর্শন। তো 2 নাম্বার নিদর্শন হচ্ছে কাবা ঘর। ওই কাবা ঘরের চারপাশে মানুষ যখন নামাজ পড়ে, রুকু করে, একটা শাপলা ফুলের মতো সকাল বেলায় ফুটে আর বিকাল বেলায় ফুটে হয়, কেমন জানি একটা জান্নাতি নিদর্শন, জান্নাতি দর্শন দেখা। সুবহানাল্লাহ। 3 নাম্বার নিদর্শন হচ্ছে জমজম কূপ। ওই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের পদচিহ্ন মাকাম ইব্রাহিম, আর ইসমাঈল আলাইহিস সালামের পায়ের চিহ্ন হয়েছে জমজম কূপ। তো এই জমজম কূপের পানি যদি কেউ পান করে, যে নিয়তে পান করবে, যদি তার নিয়তটা সহি হয়, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। ওই জমজমের পানি ব্যাপারে অনেক ঘটনা আছে। একটা ঘটনা বলি, তো মক্কার মধ্যে এক লোক আটার গুড় খেয়েছে। গুড় খাওয়ার পরে এই আটার মধ্যে একটা সুই ছিল, তো এটা আড়াআড়ি ভাবে লেগে গেছে তার গলার মধ্যে। তো
তো হাও করতে পারেন নিচে উঠে যেতে। তো এই ব্যাপারে তখন একজন লোক বললো তুমি জমজম কূপের পানি দাও, চলে যাবে। জমজম কূপের পানি খাইতে সাথে সাথে সে গেছে। সুবহানাল্লাহ। এরপরে যে হাজরে আসওয়াদ, ওই হাজরে আসওয়াদ কাবা ঘরের দক্ষিণ পূর্ব কোণে এটা অবস্থান করা হয়েছে। এটার মধ্যে চুমু দিলে কি যে একটা শান্তি লাগে যারা দিচ্ছে, এটার মধ্যে আমরা দিই না, আমরা করছি। ওই মাকামে ইব্রাহিম আর হজরে আসওয়াদ এটা হচ্ছে জান্নাতি ইয়াকুত পাথর। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুই পাথরের আলো যদি আল্লাহ নিভিয়ে না দিতেন তাহলে সারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলো হতে। এরপরে আসেন নিদর্শন সাফা মারওয়া। সাফা শব্দটা কিন্তু সাফা এবং মারওয়া। তো এই ব্যাপারে আয়াত আসছে সূরা বাকারার 158 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত। তো এটা কেন? ওই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, ইসমাঈল আলাইহিস সালামের পায়ের চিহ্ন এবং হাজরা আলাইহিস সালামের দৌড়ার চিহ্ন রয়েছে। তো এটা যারা হজ করতে যাবে, এই হাজিদের এই তওয়াফ করাটা, এই দৌড়াদৌড়িটা করা, সাই করাটা তাদের উপরে ওয়াজিব হয়েছে। সুবহানাল্লাহ। তো এরপরে আসে তো এখানে আরো নিদর্শন হচ্ছে আরাফার ময়দান, মুজদালিফার ময়দান, মিনার ময়দান, জামরায় পাথর নিক্ষেপ। হাদিসের মধ্যে আসছে জামরায় যখন পাথর নিক্ষেপ করে যার হজ কবুল হয়, ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই পাথরগুলো সরায় দেন। এরপরে আসে আরো নিদর্শন হচ্ছে হেরা গুহা, যেটা জাবালে নূর পর্বতে অবস্থিত। ও এই গুহার মধ্যে যদি, এই পাহাড়ে যদি কেউ এভাবে তাকায়, তাকানোর পরে তার মাথার যে টুপিটা আসতে পড়ে যায়। কারণ এই পাহাড়ে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন 2 বার এটা খানা নেয়। আর আমরা এখন উসমান রুখতে কষ্ট হয়েছে। এরপর আছে জাবাল আবু কুবাইস, যেটা যে পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এখানে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছেন। এরপর হচ্ছে মিনার ময়দানে পাথর, এই মিনার ময়দানে কুরবানির দৃশ্য, এগুলো এক একটা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। এজন্য আমরা আগামী সপ্তাহে আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে আমরা হজ নিয়ে আলোচনা করব। আর আলোচনার মধ্যে এক এক হাদিস 2 বার 3 বার আসতে পারে, এক এক ঘটনা আসতে পারে। এটা আলোচনা বোঝানোর জন্য আমরা আমাদের মুফতি সাহেব, মুফতি আব্দুল হালিম সাহেব, আমাদের দারুসাদের প্রধান মুফতি, তাকে একটা প্রশ্ন করেছেন, আপনি একই হাদিস বারবার বলেন, ওইটা আলোচনার সাপেক্ষে আসলে এই আলোচনাটা সহজে বোঝানোর জন্য। আর আলোচনা দিন তো এভাবেই চলবে। আমাদের কামে তো পাঁচ নামাজ পড়া, সূরা ফাতিহা পড়া, ঠিক না? তাহলে আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।